আসসালামু আলাইকুম। আপনারা যারা কোয়েল পাখি কিনতে চাচ্ছেন, কোন বিষয়গুলো দেখে কোয়েল পাখি কিনলে প্রতারিত হবেন না, লাভবান হতে পারবেন, সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এদিকে আমার মহারাজা এবং রানীগুলোকে খাবার দিতে হবে। খাবার হিসেবে বর্তমানে দিতেছি আমি লেয়ার যে স্টার্টার ফিড সেটা। এখন অনেকে বলতে পারেন ডিমের মুরগি অথবা বড় মুরগ এগুলোকে কেন লেয়ার স্টার্টার ফিড দিতেছি। এগুলো দেওয়ার কারণ একটাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, শরীরে যদি ওজনের ঘাটতি থাকে সেটা পূরণ হবে। যেহেতু এই মুহূর্তে মোটামুটি শীত পড়ে গেছে আর কি, শীতের সময় বলা যায় এটা, সামনে হয়তোবা শীতের যে প্রবণতাটা সেটা আরো বাড়বে, সেক্ষেত্রে ঠান্ডা সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে মুরগির। তো ভালো মানের খাবার দিয়ে যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায়, সেক্ষেত্রে ঠান্ডা লাগলে বা যে কোনো সমস্যা দিলে সহজে মুরগিগুলো মারা যাবে না, সহজে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর যেহেতু উপর সাইডে যে আমি কোয়েল পাখিগুলো রেখেছিলাম সেগুলো আমি খাঁচায় দিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে আমি চীনা হাঁস পালন করব। আপনাদের যদি কারো কাছে চীনা হাঁসের বাচ্চা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এদিকে বড় কোয়েল পাখিগুলোর খাবার এবং পানির যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটা খুবই চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ। পাখিগুলো স্বাচ্ছন্দ্যভাবেই রয়েছে। এবার আসা যাক মূল আলোচনায়, অর্থাৎ কিভাবে আপনারা পাখি কিনবেন, কোন জায়গা থেকে কিনবেন সেই বিষয়টা ক্লিয়ার করে নেই। প্রথম কথা হচ্ছে, দোকান থেকে কখনোই পাখি কিনতে যাবেন না। যেহেতু দোকানে পাখি সহ অন্যান্য হাঁস মুরগি থাকবে, সেক্ষেত্রে রোগবালাই বেশি থাকে। আরেকটা কথা হচ্ছে, পুরুষের সংখ্যাটা বেশি থাকবে দোকানে। যারা চিনেন তারা হয়তো বা কিনতে পারেন, যারা চিনেন না পুরুষ মহিলা, সেক্ষেত্রে আপনারা কখনোই দোকানদারকে বিশ্বাস করে কোয়েল পাখি ক্রয় করতে যাবেন না। সেই সাথে আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমরা অনেকেই অনলাইনে পাখি অর্ডার দিই এবং পাখিগুলো পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে সেই পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় না। এর বিশেষ কারণ হচ্ছে, আপনি ভালো মানের পাখি কখনোই অনলাইনে পাবেন না। বিষয়টা হচ্ছে, আপনি যখন একজনের কাছে পাখি চাবেন তখন কিন্তু সে চিন্তা করবে যে তার এখানে যে পাখিগুলো সমস্যা বা পুরুষের সংখ্যাটা বেশি দেওয়া যায় কিনা, সে তার লাভ বুঝে তারপর আপনাকে পাখি দেওয়ার চেষ্টা করবে। এই কথাটা মাথায় রাখবেন। বয়সের কারচুপি তো এখানে থাকবে, অর্থাৎ 15 থেকে 20 দিনের পাখি 30 দিন 35 দিন বলে আপনাকে চালিয়ে দেবে, কিছু করার থাকবে না। কারণ এত দূর থেকে আপনি পাখিটা নিয়েছেন, সেই সাথে অগ্রিম টাকা পাঠিয়ে দিতে হয়, বুকিং করে ফেলতে হয়। আপনারা কিছু টাকা খরচ বেশি হলেও চেষ্টা করবেন নিজে উপস্থিত হয়ে খামার থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে। আপনি সবসময় প্যারেন্টসটাকে দেখবেন আগে। প্যারেন্টস যদি দেখেন আকারে ছোট, জাপানি জাতি রয়েছে, সেই বিষয়টা ক্লিয়ার করে নেবেন। তারপর আপনারা সেই খামার থেকে কোয়েল পাখি কেনার চেষ্টা করবেন, এতে করে আপনারা রেজাল্ট ভালো পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, পাখি যদি কোনো অসুস্থ থাকে, অর্থাৎ সুস্থ এবং অসুস্থ পাখি নর্মালি দেখে বোঝা যায়, সেই বিষয়গুলো দেখে আপনি পাখিটা ক্রয় করতে পারবেন। যেহেতু জাতের বিষয়টা এখানে উঠানো হয়েছে, সেক্ষেত্রে জাতের বিষয়টা ক্লিয়ার করে নিই। যারা ডিমের জন্য পালন করবেন তারা জাপানি জাতের কোয়েল নিয়েও শুরু করতে পারেন। তো বেশিরভাগ এখন জনপ্রিয় হচ্ছে জাপানি জাত। যে যার কাছে কোয়েল পাখি রয়েছে সবাই একই জাত বলে চালিয়ে দিচ্ছে। তো জাপানি জাতের কোয়েলগুলো আকারে ছোট হবে, ঘাড়টা চিকন হবে এবং ওজনে অনেকটা কম আসবে। আপনাদেরকে আমি একটা কথা বলবো, যারা নতুন করে খামার শুরু করতেছেন ডিমের জন্য, তারা সবসময় জাপানি জাত নেবেন এবং অবশ্যই ডিম বিক্রিটা নিশ্চিত করে নেবেন। আপনি ডিম বিক্রি করতে পারবেন কিনা, 500 করেন 1000 করেন, কতগুলো ডিম আপনি বিক্রি করতে পারবেন পার ডে, সে বিষয়টা ক্লিয়ার করে তারপর আপনারা খামারের সাথে যুক্ত হবেন। কোন বয়সের পাখি দিয়ে আপনারা খামার শুরু করবেন এই বিষয়ে যদি আসি, তাহলে সর্বপ্রথম বলতে হবে আপনার অভিজ্ঞতা কেমন রয়েছে। যদি আপনি নতুন হন তাহলে 30 থেকে 35 দিন, অর্থাৎ 25 থেকে 35 দিনের ভিতরে পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন। এর চেয়ে বেশি নেবেন না এবং এর চেয়ে কম পাখিগুলো আপনারা নেবেন না। এর চেয়ে বেশি কি জন্য আমি না করতেছি, কারণ পাখিগুলো যদি ডিমের থাকে, আপনি যখন এই পাখিগুলো নড়াচড়া হবে, আপনি যখন অনেক দূর থেকে পাখিগুলো নেবেন, সেক্ষেত্রে পেটের ভিতর চাপ খেয়ে ডিম ভেঙে যেতে পারে, সেই সাথে আতঙ্কিত হয়ে ডিমের যে প্রোডাকশনটা সেটাও কমে যেতে পারে। আবার আপনারা বাচ্চা পাখিও নেবেন না, যদিও খামারির মালিক আপনাকে বলবে বাচ্চা পাখি নিয়ে যান, পালন খুবই সহজ, প্রয়োজনে আমি আপনাদেরকে হেল্প করব, ফোন দিবেন, এটা সেটা নানা ধরনের কথা বলবে। তো আপনারা বাচ্চা পাখি নেওয়া থেকেও বিরত থাকবেন যদি অভিজ্ঞতা আপনার না থাকে। আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা নিতে পারেন। অবশ্যই কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং বেশ কঠিন, চাইলে বোর্ডিং করা এতটা সহজ না, প্রচুর পরিমাণে সময় দিতে হয়, সেই সাথে প্রচুর পরিমাণে টেক কেয়ার করতে হয় এগুলোকে। তাহলে আপনাদেরকে জানানো হলো কোন বয়সের পাখি নিয়ে শুরু করবেন। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সুস্থ পাখি আপনারা কিভাবে চিনবেন। আপনাদেরকে একটা কথা বলবো, যে বয়সের পাখি নেন না কেন, যদি পাখি সুস্থ না হয় এবং পাখি যদি জাতের না হয়, তাহলে সেই পাখি থেকে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। শুরুতেই পাখিগুলো অসুস্থ হলে নানা রকম ঝামেলা আপনাদেরকে পোহাতে হতে পারে। তো সুস্থ পাখি কিভাবে চিনবেন, চেনার উপায় একটাই। প্রথমে যেটা বুঝতে পারবেন সেটা হলো, সেই পাখিটা চঞ্চল বেশি থাকবে, অর্থাৎ পাখিটার চলন টলনই থাকবে অন্যরকম। যে পাখিটা স্তব্ধ হয়ে থাকবে, যে পাখিটা থেমে থাকবে, ঝুম মেরে বসে থাকবে, সেই পাখির নেওয়া থেকে বিরত থাকবেন। আপনি 1000 পাখি নেন, 10,000 পাখি নেন, কিন্তু একটা পাখিও যদি আপনি সেটা রেখে যেতে পারেন, যে পাখিটা ঠান্ডা বা অন্য সমস্যা থাকতে পারে, এগুলো যখন আপনি নিয়ে যাবেন তখন কিন্তু আপনার খামারে সেই সমস্যা সকল পাখির হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। চেষ্টা করবেন একটা অসুস্থ পাখির জন্য আপনার ওইখানে না যায়, যে জিনিসটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। আরেকটা কথা হচ্ছে, পাখি আগে ধরে নেবেন, পাখি ধরে পাখির পালকগুলো দেখে নেবেন, পাখির মলদারটা চেক করে নেবেন, পাখির মুখে হা করে দেখে নেবেন কোনো লালা ডালা আছে কিনা, পাখির চোখ দেখবেন আপনারা চঞ্চল আছে কিনা এবং পাখির বুক শুকিয়ে গেছে কিনা। সমস্ত বিষয় যখন দেখে আপনাদের ভালো লাগবে তখনই আপনারা পাখিটাকে কনফার্ম করে ফেলতে পারেন। তো বিষয়টা হচ্ছে, আপনাকে অবশ্যই কিনে জিততে হবে। আপনি যদি একটা জিনিস থেকে লাভবান হতে চান, যদি লাভ করতে চান একটা বিষয় থেকে,
থেকে, তাহলে অবশ্যই সেই বিষয় সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনাকে খামারে আসতে হবে। যার জন্য আমি বলতেছি যে আপনারা যখন পাখি কিনতে যাবেন, যদি আপনার অভিজ্ঞতা না থাকে, যদি আপনি বুঝতে না পারেন, মেল ফিমেল যদি চিনতে না পারেন, সেক্ষেত্রে বোঝে জানে এমন একজন লোক ভাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনারা লসের সম্মুখীন না হয়ে যান। অনেকে একটা কথা বলে যে কোয়েল পাখি রোগবালাই, সেরকম নাই ভাই, প্রাণ জিনিস, কোয়েল পাখি রোগবালাই থাকবেই, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা কথা হচ্ছে, কোয়েল পাখি খামার শুরু করার পূর্বে অবশ্যই আপনার স্থানে সেই বাজারটা কেমন রয়েছে, অর্থাৎ সেই পাখি এবং ডিম কেমন দামে বিক্রি করতে পারবেন, আদৌ বিক্রি করতে পারবেন কিনা সেই জিনিসটা কনফার্ম হবেন, তারপর আপনারা খামারে আসবেন। বারবার আমি একটা কথা বলি, আমি এখানে যে বারবার আপনাদের লাভের বিষয়টা দেখাই, বিষয়টা এমন না। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন। আচ্ছা, কমেন্ট করে জানান তো আপনারা কে কোথা থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আপনারা। সেই সাথে সেবা এগ্রো চ্যানেলটা আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।